যুদ্ধ নাকি শান্তি? ইন্ডিয়া এবং পাকিস্তান অলরেডি গতকালকে যে হতাহত হয়েছে, দেখার পরে একজন সুস্থ মানুষের মানে মানে চুপ থাকা সম্ভব না। আমিও পারতেছি না, তো প্রতিবাদ স্বরূপে ভিডিওটা করতেছি। তো প্রতিবাদটা আসলে কিরকম হওয়া উচিত, আমি যেরকম মনে করি যে এটা আমি আমার মতো মানে একটু বলার চেষ্টা করি আর কি। প্রতিবাদটা কেমন, আমার প্রতিবাদটা কেমন হওয়া উচিত। তো দেখেন যে যুদ্ধ মানে কিন্তু হতাহত, প্রাণহানি, তারপরে একটা দেশের মানে বাণিজ্যিক, তারপরে শিল্প যত উন্নয়ন আছে এগুলো সব মানে ধ্বংসের মুখে পড়ে, মানুষের জীবনমানের পরিমাণ মানে খুবই নিচে নেমে যায়, এরকম একটা অবস্থা। তো আমি চাই যে যুদ্ধটা না হোক। দেখেন যে এখানে কিছু স্বার্থ আছে, আমি যতটুকু বুঝি আর কি, স্বার্থ আছে। আর যারা বুঝেন তাদেরকে একটা কথা বলি যে প্রক্সি ওয়ার নামে একটা জিনিস আছে। প্রক্সি ওয়ার হচ্ছে এরকম একটা জিনিস যে ধরেন পাকিস্তান আর ইন্ডিয়া ওরা যে যুদ্ধ করতেছে, তারা কিন্তু একাই যুদ্ধে নাই, আরও কিন্তু অনেকেই আছে। যেমন ইন্ডিয়ার পক্ষে কে আছে, ইন্ডিয়ার পক্ষে ধরে নিতে পারেন যে ইউএসএ আছে, অলরেডি তারা বিজ্ঞপ্তি দিছে এটা নিয়ে। তারপর পাকিস্তানের পক্ষে আছে আপনার এই চায়না, অলরেডি তারাও বিজ্ঞপ্তি দিছে যে তারা পাকিস্তানের সাথে আছে। তো প্রক্সি ওয়ারের সুবিধাটা কি আমি আপনাকে একটু বলি। সুবিধা তো আসলে যারা যুদ্ধ করে তারা নিতে পারে না, সুবিধাটা নেই হচ্ছে যারা প্রক্সি ওয়ারে অংশগ্রহণ করে। প্রক্সি ওয়ারে মূলত অংশগ্রহণ করে কারা? এদিকে এক নম্বরে পাকিস্তানের পক্ষে আছে চায়না, চায়না প্রক্সি ওয়ারে যুদ্ধ করতেছে। আর দুই নম্বরে আছে আপনার এই ইন্ডিয়ার পক্ষে আছে আপনার এই ইউএসএ। তো প্রক্সি ওয়ারে হয় কি, প্রক্সি ওয়ার কিন্তু আপনার যে মূলত অস্ত্র বিক্রি করার একটা মানে এইটা তাদের একটা ট্রিক্স বলতে পারেন। আসলে মানুষ মারার মাধ্যমে তারা অস্ত্র বিক্রি করে, তারা তাদের এই দেশকে সমৃদ্ধ করে। এটা কিন্তু পূর্বে থেকে হয়ে আসতেছে। যদি ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 এইসবের ইতিহাস আপনারা জানেন, যদি একটু ঘাটেন তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কেমন, যে আসলে প্রক্সি ওয়ারটা কি। প্রক্সি ওয়ার মূলত দুইটা দেশকে ধ্বংস করে, যারা মূলত মুখোমুখি যুদ্ধে আছে ওই দুইটা দেশকে ধ্বংস করে, আর যারা তাদের সাথে সংযুক্ত হচ্ছে তারা এই যুদ্ধে আসলে লাভবানই হয়। আমি বলবো না আসলে প্রক্সি ওয়ারটা এরকমই। আসলে আমরা আমরা বাঙালি হিসেবে কি চাই, আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করছি, ভারত আমাদের প্রতিবেশী, ওই হিসেবে আমরা চাই যে কোনো দেশেই যাতে হতাহত না হোক। আসলে যুদ্ধটা আসলে মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ। এখানে অনেক প্রাণহানি হয়, দেশের জিডিপির ক্ষতি হয়, আরও অনেক বিষয় আছে। জিও পলিটিক্সের আরও অনেকগুলো বিষয় আছে যে বৈশ্বিকভাবে একটা দেশের ভাবমূর্তি খারাপ হয়। তো আমরা কি আসলে নিরপেক্ষ আছি নাকি কোনো পক্ষপাতিত্ব করতেছি, এটা দেখার বিষয় না। আমরা আপাতত নিরপেক্ষভাবে আমরা বলবো যে আমরা আসলে যুদ্ধ চাই না, শান্তি চাই।